আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেলাইকান দাবি আমাদের পাশে থাকুন। এ যুবকেরা, দুজনের কথা বলছি। পৃথিবীর কেউ জানে না এমন লোক নাই। পৃথিবীর শক্তিশালী জালিম সন্ত্রাস একটা শাসক, যার নাম হলো ফেরাউন। সে চেয়েছিল মুসা নবীর দ্বীনের প্রচার, যেটা ছিল ইসলাম। মুসা নবী ছিল মুসলমান। মুসা নবীর কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মুসা নবীর উম্মতদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ। তিনারাও এক আল্লাহর উপাসনা করতেন। সেই মুসা নবী এবং তিনার অনুসারীদিগকে ফিরআউন চেয়েছিল মিটিয়ে দেবে। এই যুবকেরা তরুণের আল্লাহর হুকুম হয়ে গেল। মুসা নবী তিনার সাথীদের ঘরে নিয়ে মিশর ছেড়ে রওনা দিতে লেগেছে। আর যেতে যেতে দেখা যায় রাস্তায় নীল নদ পড়ে গেছে। ওই ফোরাত নদীর তীরেতে, ওই নীল নদীতে সামনে বিশাল তুফান চলছে। আর পিছন দিকে ঘুরে দেখে হাজার হাজার উলঙ্গ তরোয়াল নিয়ে এমন করে সন্ত্রাস ফেরাউন তার বাহিনী নিয়ে আসছে। মুসলমানদেরকে মেরে দেবে, ইসলামকে মুছে দেবে, মুসা নবীকে শেষ করে দেবে। মুসলমান তার সাথে যারা আছে একটা কাউকে রাখবে না, সব টুকরো করে দেবে, সব কিছু কাটা করে মেরে দেবে। এই দৃশ্য দেখে সাথীরা বলতে লেগেছে, ও হযরত নবী মুসা, আমরা তো বিপদে পড়ে গেলাম। সামনে বিশাল সাগর, যদি আমরা এতে লাফ দিই এই তুফানে আমরা মারা যাব, শেষ হয়ে যাব। আর যদি না সামনে দিকে আগায়, পিছন দিকে বিশাল হাজার হাজার বাহিনী নিয়ে উলঙ্গ তরোয়াল নিয়ে ফিরআউন বাহিনী নিয়ে আসছে। এই জায়গাতে আমরা বাঁচবো কি করে? মুসা নবী বলেছিলেন, চিন্তা করো না, কখনোই আমরা শেষ হব না, কারণ আমাদের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমাদেরকে যে ডিউটি দিয়েছে, ওই ডিউটি যদি আমরা পালন না করি, আল্লাহ পাকের দয়া তো আমাদের উপর থেকে উঠে যাবে, আল্লাহর সাহায্য তো আমাদের উপর থেকে উঠে যাবে। এক শ্রেণীর মানুষ তারা মুখেও অবিশ্বাস করে, দিল থেকেও অবিশ্বাস করে, কিন্তু আমরা মুখে বলি ইসলামকে মানি, হাকিকাত ইসলামের কাজগুলোকে পালন করি না। এই জন্য আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে। যদি আমরা আল্লাহ পাকের আযাব থেকে নাজাত পেতে চাই, আমাদেরকে ন্যায়ের পক্ষে ফিরে আসতে হবে, অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। সেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি জীবন চলে যায়, চলে যাবে। যে যদি খাটতে হয় খাটতে হবে, কাজ কাম যদি চলে যায় চলে যাবে। তোমাকে আল্লাহ পরীক্ষা নেবে, ওই পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। তুমি আল্লাহকে ভালোবাসো বলো। আর আল্লাহ যখন কোনো বান্দার উপরে জুলুম অত্যাচার হয়, আল্লাহর কোনো বান্দির উপরে অত্যাচার জুলুম যখন হয়, কেন তুমি আল্লাহর সেই বান্দা বান্দির সাথ দিলে না? এই জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে কেন প্রতিষ্ঠিত করলে না? এই জমিনের উপরে নেশা মুক্ত সমাজ গড়ার জন্য কেন তুমি চেষ্টা করলে না? এই জমিনের উপরে সুদ ঘুষ মুক্ত সমাজ গড়ার কেন তুমি চেষ্টা করলে না? আজকে যদি জমিনের উপরে ঘুষকে বন্ধ করার জন্য তুমি আমি যদি চেষ্টা করতাম, তাহলে তোমার আমার সমাজে ঘুষ যদি না থাকতো, তাহলে অনুপযুক্ত লোক কোনো চাকরি করতো না, আর উপযুক্ত গুলো আজকে বাদাম বিক্রি করতো না। আমরা সবাই জানি নবী আমার দ্বীনের প্রচার করেছে। আল্লাহ নবী কি প্রচার করেছে, কবে কি প্রচার করেছে এটাই তো জানলাম না। আমরা সবাই বলি নবী বা নামাজের প্রচার করেছে, রোজার প্রচার করেছে, হ্যাঁ করেছে, কিন্তু নামাজটা কবে নবী নিয়ে আসলো, কোথা থেকে নিয়ে আসলো এটাই তো ভুলে গেলাম। এ যুবকেরা, আল্লাহ নবী মেরাজ থেকে নামাজ এনেছে। মেরাজে নবী কবে গিয়েছিল? 27 রজব নিবারাতে রাত্রে গিয়েছিল। কিন্তু মনে রাখবেন, কত
হিজরিতে গিয়েছিল, এটাই তো আমরা জানি না। আল্লাহ নবী 621 মেরাজে গিয়েছিল, আর নবী পাক নবুয়াতের কাজ শুরু করেছিল 610-এ। নামাজ এনেছে 11 বছর পর। এই 11টা বছর ধরে নবী আমার কি করেছিল? এই 11টা বছর ধরে নবী আমার জমিনের প্রত্যেকটা অন্যায় অত্যাচারকে বন্ধ করেছিল, অত্যাচারীদের হাত থেকে নারীদের বাঁচিয়েছিল, বজমন করে এতিমদের অধিকার দিয়েছিল, বিধবার মর্যাদা দিয়েছিল, জালিম শাসকদের দাসত্ব শিকল থেকে মানুষ জাতিকে আল্লাহ নবী মুক্ত করেছিল। নবী পাকের আখলাক চরিত্র ব্যবহারে দলে দলে মানুষ নবীর উপরে দিওয়ানা হয়ে গিয়ে আমার নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। গিয়ে সেই নেতা নেতৃত্ব মানো, যা নেতৃত্ব আকাশে চাঁদ মেনেছে, যা নেতৃত্ব সূর্য মেনেছে, যা নেতৃত্ব কোন কায়নাতে সবাই মেনেছে, তিনি অন্য কেউ না, দোনোজানের সুলতান আমিন আল্লাহ হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় দুশমন ছিল আবু জেহেল। ওই আবু জেহেল চেয়েছিল আমার নবীকে মিটিয়ে দিবা, কখনো সৈন্য পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে আমার নবী পাককে শহীদ করে দিতে চেয়েছিল, কিন্তু সে পারেনি। অনেক চেষ্টা করেছে, পারেনি। লাস্টে একটা জাদুকরকে ডেকে এনেছে, যে জাদুকরটা হলো তৎকালীন সময়েতে সব থেকে বড় জাদুকর হাবিব ইয়ামানি তার নাম। ইয়ামানে তার বাড়ি ছিল। এমন করে আমার রাসূলুল্লাহকে পরাজিত করবে, জাদু করে হারিয়ে দেবে, এই আশা করে আমার নবী পাকের কাছে আবু জেহেল জাদুকরকে নিয়ে এসেছে। আর পূর্ণিমার চাঁদ, চৌদ্দই আকাশে চাঁদ উঠেছে, গোল চাঁদ উঠেছে। আল্লাহ নবী এমন করে আবু কুবাইস পাহাড়ে ধারে হাঁটাহাঁটি করতে লেগেছে। আবু জেহেল ওই জাদুকরকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে আসলো। আল্লাহ নবীকে বলতে লাগলো, হে মুহাম্মদ, হে হাবিব ইয়ামানি, এ আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আল্লাহ নবী বললেন, কি কথা বলতে চাও? ওই হাবিব ইয়ামানি বলল, আপনি যে নবী দাবি করেছেন, রাসূল দাবি করেছেন, আখেরি মেসেঞ্জার দাবি করেছেন, প্রফেট দাবি করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে আপনি এসেছেন, এর কিছু নমুনা আমাকে দেখান। তবে নমুনাটা জমিনে দেখালে হবে না, আসমানে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে হয়, আসমানের উপরে চলে না। অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে। অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে। অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান নাই। শুনছেন? আজ লাখো কোটি মুসলমান অন্যায় দেখছে, হাত দিয়ে রোখে নে, অন্যায় দেখছে, মুখ দিয়ে প্রতিবাদও করেনি, অন্যায় দেখছে, দিল থেকে ঘৃণা করেনি। উপরন্তু অন্যায়কারীদের সঙ্গে সামান্য এক কাপ চায়ের বিনিময়ে তাদের হ্যাঁ হ্যাঁ বলতে লেগেছে, তাদের গা মিলিয়ে চলতে লেগেছে। নবী পাকের হাদিস হলো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে পারো ঘৃণা করে সরে যাও। আজ আমরা কি দেখলাম এই সমাজের মধ্যে? যারা আমাদের বেটিদের ইজ্জতকে লোটে, আর যারা ইজ্জত লোটে ওই আসামিদেরকে বাঁচাবার জন্য, যারা এমন করে জামিনদার হয়ে দাঁড়িয়ে যায়, ঢাল হয়ে দাঁড়িয়ে যায়, আমরা ওই অসহায় বেটির পক্ষে না দাঁড়িয়ে ওই জালিম অত্যাচারীদের পক্ষপাতিত্ব আমরা নিই। এই অন্যায়ের বিরোধী না করে, এই অন্যায়কে মিটাবার স্বপ্ন না দেখে, এই অন্যায়ের বিরুদ্ধে না বলে, এই অন্যায়কে ঘৃণা করে না থেকে, এই অন্যায় যারা করেছে তাদেরকে যারা বাঁচাতে চায়, সেই জালিমদের সঙ্গে আমরা মিশে থাকি না, থাকি না। শুনছেন তো? ভুল হতে পারে মানুষের, যদি আমরা ধরিয়ে না দিই আপনি তো ধ্বংস হয়ে যাবেন। আমি হজ করবো না,
আওয়াজ করব কোনটা? ওয়াজ করবো না আওয়াজ করবো কোনটা? হ্যাঁ, ওয়াজ আলাদা জিনিস, আওয়াজ আলাদা জিনিস। আপনারা ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন? দুটো দল হয়ে গেছে এখানে। যারা আওয়াজ শুনছো তারা বেকার সময় নষ্ট করছো, আর যারা ওয়াজ শুনছো তারা কামিয়াবি হচ্ছ। কেন নবী ওয়াজ করেছিলেন, আবু জেহেল আওয়াজটা শুনেছিল, খুব সুন্দর আওয়াজ, কিন্তু আবু বকর সিদ্দিক আওয়াজের পাশাপাশি হুজুরের কথাটা, ওয়াজটা, নসিহত, ওয়াজ মানে ভালো কথার উপদেশ দেওয়া, ওইটাকে শুনেছিল, তাই সিদ্দিক আবু বকর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে বললেন মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ঈমানদার থাকবে না, এর কারণটা কি হতে পারে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তারা হয়তো অন্যায় করেনি, নামাজ পড়ে, তারা হয়তো অন্যায় করে না, রোজা রাখে, তারা হয়তো অন্যায় করে না, দান খায়রাত করে, কিন্তু তাদেরই ভুলের কারণে এই সমাজে আবু জেহেল মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের এজিদ মাথায় উঠে যায়, তাদেরই ভুলের কারণে এই সমাজের উদ্বারা মাথায় উঠে যায়, আর তারা মাথায় উঠে গিয়ে ক্ষমতার জোরে ওয়াকাফ কালা কানুন তৈরি করে মসজিদকে মিটিয়ে দিতে চাইছে, মাদ্রাসাকে মিটিয়ে দিতে চাইছে, দ্বীন ইসলামের ঐতিহ্যকে মিটিয়ে দিতে চাইছে। ভেবে দেখুন, যারা মসজিদকে মিটায় আর মিটাবার কারীদেরকে যদি সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমানটা থাকে কেমন করে? মাদ্রাসাকে যারা মিটাতে চায় তাদেরকে যদি আমরা সহযোগিতা করি, তাহলে আমাদের ঈমানটা থাকে কি করে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই মনে রাখবে, নিজের মধ্যে একটু দেখুন, আমি ডাইরেক্ট যদি ভুল নাও করি, ইনডাইরেক্ট যারা ভুল করছে তাদেরকেই তো আমি শক্তিশালী করেছি, তাদেরকে ভুল করার পাওয়ার তো আমি দিয়েছি। এই আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্ততে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, অর্থাৎ অন্যায় রয়েছে, হাত দিয়ে রুখতে পারো না, দ্বিতীয় নম্বর মুখ দিয়ে প্রতিবাদ করো কিন্তু মুখেও প্রতিবাদ করতে পারো না, তিন নম্বর হলো অন্ততে ঘৃণা করো, ঘৃণাও করতে পারলে না, উপরন্ত অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে গেলে, মনে রাখবে আল্লাহ নবী জানিয়ে দিল তার মধ্যে ঈমান নাই। এটা আমার আব্বার কথা নয়, রাসূলুল্লাহর কথা। হতে পারে সে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, রোজাদার, সে বেঈমান, বেঈমানের কোনো ভালো কাজ আল্লাহ পাক নেবেন না। তাই দুনিয়ার জমিনে আমরা মার খাচ্ছি, মুসলমান দেখছি, হাকিকাতে কটা ইমানদার মুসলমান মার খাচ্ছে আর কটা মুনাফিক মার খাচ্ছে, এটাও তো বোঝা বড় মুশকিল। তাহলে ওয়াজ করি? হ্যাঁ, ওয়াজ করছি আমি, মনে রাখবেন। হ্যাঁ, এখনো সময় আছে। যদি ক্ষমতা থাকে হাত দিয়ে রোখো, দেখছি একা পারবো না, মুখ দে, তাও পারবো না, অন্ততে ঘৃণা করে, এটা তো আল্লাহ জানছে, চোখ সরে যাও। তুমি তা না করে সেই জালিমদের পক্ষপাতিত্ব এখনো। হ্যাঁ, আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী থেকে জুলুমকে বন্ধ করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী নারীদের ঘরে জালিম, অত্যাচারী, নরখাদু মানুষের হাত থেকে বাঁচিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবী নারীদের অধিকার দিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এতিম বিধবাদের মর্যাদার ব্যবস্থা করেছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে এক আল্লাহ দাসত্ব করা শিখিয়েছে। আল্লাহ নবী অনেক কষ্ট করে এই পৃথিবীর জমিনে না ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করেছে। আজ সেই নবীর উম্মত দাবি করে আমরাই তো ইনসাফের বিরুদ্ধে, আমরাই তো ন্যায়ের বিরুদ্ধে, আমরাই তো নারীদের অধিকারের পক্ষে নয়, আমরাই তো গরিবদের ঘরে জুলুম করার, যারা জুলুম করে তাদের পক্ষে। তাহলে বলুন তো আমার আল্লাহ পাক আমাদেরকে কেন সাহায্য করবে? মনে রাখবেন, ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে কোনো মা এমন
সন্তান জন্ম দিতে পারেনি, ইসলামকে মিটিয়ে দিতে পারে। কেননা ইতিহাস বলতে লেগেছে, আর যারা ইসলামকে মিটাতে লেগেছে, এদের থেকে বড় বড় তাগুতি শক্তি যারা ছিল, তারাও ইসলামকে মিটাতে চেয়েছে। আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে, হয় তাদেরকে মিটিয়ে দিয়েছে, নাই তাদেরকেই আল্লাহ ইসলামের খাদেম বানিয়ে দিয়েছে। তরুণেরা, পৃথিবীর রাজা ছিল নমরুদ, ইসলামকে মিটাতে চেয়েছিল। আর আমাদের অনেকের ধারণা হলো ইসলাম নাকি 1500 বছরের। এটা আবার একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে, ইসলাম 1500 বছরের। না রে, ইসলাম 1500 বছরের না। ইসলাম তো বাপ আদম মা হাওয়া থেকে শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীতে 3টে মানুষ ছিল না, দুজনেই ছিলেন ইসলামের অনুসারী, সেদিন থেকে ইসলাম। কিন্তু আজকে আমরা বড় দুঃখের সাথে বলতে হয়, টিভিতে একদল মানুষ ডিবেটে বসে পাগলা কুকুরের মতো কি যে বকে আল্লাহ ভালো জানে, আর কুকুরই ভালো জানে। আমি কি করে বলি বলেন না? দিন রাত বকে যাচ্ছে, 1500 করে যাচ্ছে। আরে মাথা মুটা পাগল, জানিস না যে জিনিস ভালো তাহলে জান। 1500 বছর আগে ইসলামের শেষ মেসেজ দাতা এসেছে, শেষ রসুল এসেছে, শেষ প্রফেট এসেছে। এর আগে আরো 1,72,24,000 নবী রসুল এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যিনি শেষ এসেছেন তিনি আবার সবার আগে সমস্ত প্রফেটদেরও তিনি নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভিআইপি তো শেষেই আছে নাকি গো? একটু কথা বলছেন না আপনারা? ভিআইপি তো শেষে আছে। সবাই এসে চেকিং করে বক্তব্য দিয়ে ভিআইপি সম্বন্ধে প্রচার করে। যিনি আসছেন ওনার এত পাওয়ার, এত এই ক্যাটাগরি, এই দাম। কি হয় না? আমরা সমাজে দেখি কিছু চোর নেতা আছে, সমাজে দেখেছেন তো নাকি? তার আগে ছোট ছোট চোরগুলো উঠে বলে আমার নেতা এই করেছে, আমার নেত্রী এই করেছে, আমার নেতা এই করেছে, আমার নেত্রী এই করেছে, প্রচার করে না? খুব তবলা ভাজায়। লাস্টে বড় চোর লাস্টে শেষে এসে সব করে দেবো, সব 2 নম্বর চিটিংবাজ। শুনছেন তো নাকি? আর মিথ্যাকে যেমন বলাও হারাম, মিথ্যুককে সাপোর্ট করাও ইসলামে হারাম। কথা শুনছেন তো নাকি? আচ্ছা, এই কথাটা সমস্ত উলামাদেরই বলার দরকার তো। হ্যাঁ, তাহলে আরো জিনিসটা ভালো হয় না? আমরা হাতে গোনা কয়েকজন শুধু বলি, হাতে গোনা, আমি একা বলি না, আরো অনেকে বলে। কিন্তু সেটার থেকে যদি আরো সবাই মিলে উলামারা বলে, মসজিদের ইমাম থেকে শুরু করে সবাই যদি বলে, তাহলে সমাজের মুসলিম যুব সমাজ তাহলে কিন্তু পরিবর্তন হওয়ার আরো সহজ রাস্তা হবে। তাই তো নাকি গো? যুবকদের স্বার্থে সবাইকে হক কথা বলতে হবে। না, আমাদের নতুন প্রজন্ম খারাপের দিকে চলে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম ধোঁকায় পড়ে যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম আশায় মরেছে চাষা। এটা প্রবাদ বাক্য আছে না? আমাদের যুব সমাজ আশা করে শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিন্তু আমার মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন তিনি দোনো জাহানের সুলতানকে পাঠাচ্ছেন, যিনি শত শেষে আসছেন, সুপার পাওয়ার, সর্বদিক দিয়ে সবথেকে উত্তম আখলাক ও চরিত্রওয়ালা। কোরআন জিনার সম্বন্ধে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবি আমানির কথা মনে আছে তো নাকি? আমরা মনে রাখবেন, কিন্তু একটু অন্যদিকে এসেছি, এখান থেকে যাই ফিরে ওখানে যাচ্ছি। তাহলে আমি কোন কথা বলতে গেলাম? ইসলাম নাকি 1500 বছরের, বলে তো নাকি? না, ইসলাম হলো বাপ আদম মা হাওয়া থেকে। বাকি বাপ কোন ধর্ম কত বছরের ওলি আমি কোনো তর্কেও যাব না, আর আমার জানারও কোনো ইন্টারেস্টও আপনাদের আছে নাকি? আমাদের কিসের ইন্টারেস্ট আছে? যার যেটা পছন্দ সে খোঁজ করব না, আমার কি ইন্টারেস্ট আছে? তবে হ্যাঁ, কেউ আমার ধর্ম সম্বন্ধে মিথ্যা বলুক, এটা আমি পছন্দ করি না। তুমি তোমারটা নিয়ে চালাও, তুমি যদি বলতে পারো বলো না, যে যখন তুমি যদি আরো কিছু বলতে পারো বলকে যাও, আমার দেখার দরকার নেই। কিন্তু পুরো পৃথিবীর যত আসমানি কিতাব আছে, কথা বুঝে আসছে, তওরাত থেকে শুরু করে ইনজিল জবুর থেকে শুরু করে বা বড় বড় যত কিতাব আছে, সব কিতাবেই আছে পৃথিবীর প্রথম মানুষ দুজন, একজনের নাম আদম আর একজনের নাম হাওয়া। তারা এক প্রভুর বিশ্বাসী ছিলেন, আর ইসলাম এক প্রভুর বিশ্বাসী। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? আর এইটুকু শোনেন, বাপ আদম সর্বপ্রথম এসেছে আমার হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিন্দুস্তানে ইসলাম কবে থেকে বুঝতে পারছেন তো?
হ্যাঁ, আজ কিছু লোক সেই ইসলামকে মুছে দেবো। উদ্দেশ্য একটাই, এই সমাজের গরিব সমাজকে কৃতদাস দাসী বানাতে চায়। ইসলাম যতদিন থাকবে কৃতদাস দাসী প্রথা থাকতে পারে না। শুনছেন তো নাকি? কেন কৃতদাস দাসী প্রথার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করা ফরজ, করতেই হবে যুদ্ধ। শুনছেন তো নাকি? মানুষ কখনো মানুষের দাস দাসী নয়। সে গরিব হতে পারে, সে ফুটপাতে পড়ে থাকতে পারে, সে মুটেওয়ালা হতে পারে, ঠেলাওয়ালা হতে পারে, চাষি হতে পারে, মেতর হতে পারে, মুচি হতে পারে, সে মানুষ। তাকে ঘৃণা করার অধিকার কারো নয়। শুনছেন না শোনেন না? যে মানুষকে ঘৃণা করে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমাদের পক্ষ থেকে দেয়া আছে। ঠিক না বেঠিক গো? ওই জন্য দেখছে যে গোলাম যে বানাবো গরিব গুলোকে, এই গোলাম বানাতে গেলে সব থেকে বড় বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। তো এদের কাছ থেকে ইসলামকে কারাও যাচ্ছে না। মাদ্রাসায় এত ভাঙছি তাও আবার করে ফেলছে। মাদ্রাসা যদিও রুকে দিচ্ছি, জলসার মাধ্যমে দিনের শিক্ষা দিয়ে দিচ্ছে। যদি একেও অন্ধ বল দিতে চাইছি, আবার অনলাইনে দিনের আলোচনা হয়ে যাচ্ছে। কোনোভাবে তো পারা যাচ্ছে না। তা চলো ইসলামকেই রাখবো না। শুনছেন তো নাকি? এটা কি নতুন না আগে হয়েছে? হ্যাঁ, যারা চেয়েছে তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের শাস্তি, দুই ধরনের ব্যবহার করেছে। নম্বর 1, হয় মিটিয়ে দিয়েছে, আর না হয় ইসলামের খাদেম বানিয়েছে, গোলামি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেমে ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো নবী ভুলতে পারবে? আর আজকে বলুন, আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে? আল্লাহ নবী বললেন আখরি জবানে আমার উম্মতরা প্রচুর মার খাবে। কারণ কি? তাদের অন্তর থেকে আল্লাহর ভয় সরে যাবে, দুনিয়ার ভয় এসে যাবে, তাগুতি শক্তিকে ভয় করবে। দেখুন না, আমরা আল্লাহর ভয় থাকলে আমরা আমাদের বাড়ির মেয়েগুলোকে ওই 500,000 টাকার জন্য বাইরে বার করতে পারতাম? বলে এ তো ইসলামের দুশ্মনদের একটা প্ল্যান, যে ইসলামের পুরুষদের হাত আর কবুল হচ্ছে না, নারীদের হাত কবুল হচ্ছে। নারীগুলোকে 1000 2000 যাই যাকে যাক, ওদেরই তো অকাপের টাকা দেবো, কমসে কম বেপর্দা করে বাইরে বার কর। শুনছেন? আজ আমরা ধ্বংসের দিকে কেন যাচ্ছি বুঝতে পারছেন? যদি সত্যিই তুমি দরদি হও তাহলে নারীর বাবাকে দিলে হয় না? নারীর ভাইকে দিলে হয় না? নারীর স্বামীকে দিলে হয় না? যেটা তোমার আম্মার জিনিস সন্তানের হাতে দিলে হয় না? না, মহিলাকেই আসতে হবে। খুব সাবধান, আখরি জামানা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যতই আসো, ছলনার ঘাচানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া
কোনো কিছু চাই না। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিনে কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। তাই তো, বাতিলের কাছে হার মানলে হবে? কেউ যদি বলে দিল্লি গিয়ে আন্দোলন করো, হার মেনে গেলে হবে? আরো বেশি করে আন্দোলন করতে হবে। আন্দোলন করে বলতে হবে তোর মতো পাগলের কথা আমরা শুনছি না, তাই তো নাকি? আর যদি এই জায়গায় বলে হয় না হবে না, তাহলে জানতে হবে তুমি আল্লাহর প্রিয়জন, তাহলে আল্লাহর সাহায্য হবে কি হবে না? হ্যাঁ, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। বাপজান আমার আজান দিয়েছে, নামাজের ব্যাপার আছে, আমি সংক্ষেপ করব। আবার একবার বলছি, বদরে 313 জন জিতেছে, 2 লক্ষ মোতার যুদ্ধ, রোমদের আর ওইদিকে 3000 মাত্র, তাও বিজয় হয়েছে। খাইবারে, খন্দকে, সব জায়গায়। কেন? তাদের মধ্যে হুজুরের আদর্শ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নিজেকে হুজুরের আদর্শে আদর্শিত করো। কোনদিন যত বড়ই দুশ্মন হোক না কেন, সেই দুশ্মনের উপরে তুমি কখনো আগ বেরিয়ে জুলুম করতে পারো না। সে যদি তোমার উপরে জুলুম করে, জান বাঁচাবার জন্য ডিফেন্স তোমার জন্য করা যায়। এবং জুলুম তার বেটির উপরে নয়, তার নারীর উপরে নয়, মেয়েদের উপরে নয়, বাচ্চাদের উপরে নয়, বুড়োদের উপরে নয়। এটা আদর্শ হওয়া দরকার, ঠিক না বে ঠিক? আর এখন দেখা দেখি নেই, একে অপরের প্রতিশোধ নিচ্ছে। কি? এক বেঈমান নেতাকে খুশি করার জন্য গরিবের ঘরের রুজি রুটির ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে। কত ছোট্ট ছোট্ট বাচ্চা খেতে পাচ্ছে না, সে তো নির্দোষ। তাহলে বলো আল্লাহর শাস্তি আমাদের উপরে হবে না? দুই কারণে শাস্তি হচ্ছে, একদল লোক জুলুম করার জন্য শাস্তি পাচ্ছে, আর আমরা সেই জুলুমকে দেখে চুপ করে আছি, তাই শাস্তি পাচ্ছি। আসো সবাই মুখ খুলি অন্যায়ের বিরুদ্ধে। কি একমত নাকি? সবাই মুখ খুলি অন্যায়ের বিরুদ্ধে। যার যতটুকু ক্ষমতা আছে, তুমি যদি ডাইরেক্ট আমার মতো মাইকে বলতে না পারো, তুমি তোমার বন্ধুর কানে কানে বলো, সে তার বন্ধুর কানে কানে বলো, তুমি তোমার প্রতিবেশীকে বলো, তোমার পরিবার, তোমার বাচ্চাকে বুঝাও। প্রত্যেকে যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করি, যে কেন্দ্রে যে জালিম সরকার আছে, আজ আমার দেশের সংবিধানকে মিটাচ্ছে, সংবিধানের আর্টিকেল 28 কে ওভারটেক করে 29 বিভিন্ন আর্টিকেলকে লঙ্ঘন করে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। মুসলমানদের সম্পদ ওয়াকাফকে লুটতে চাইছে। দেওবত্ত সম্পদ হিন্দু ভাইদের, ওটা আগামী দিন লুটবে। তার আগে জল জঙ্গল লুটেছে, কৃষকদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে। এভাবে প্রত্যেকের উচিত এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধেও কথা বলা। আছে না নাই? তোমার ক্ষমতা নেই মাইকে বলার, তুমি তোমার পরিবারকে বলো, তোমার বন্ধুর কানে বলো, সে তাকে বলুক, সে তাকে বলুক, ঠিক না বেটি? পাশাপাশি এটাও বুঝাও প্রতিবেশী এসসি এসটি ভাইদের ঘরে, যে ভাই আমরা আছি বলে তোদেরকে এখন সম্মান দেওয়া হচ্ছে, যদি আমরা চলে যাই তোদেরকে তখন অছুত বলা হবে। অছুত বোঝেন তো নাকি? হ্যাঁ, সবাইকে বলো, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মানুষ, তোমারই জেলাতে একজন এত জহর উগলাচ্ছে বলার মতো নয়। দিন রাত জহর উগলাচ্ছে,
দুই সম্প্রদায়ের মধ্যে কি করে লড়াই লাগানো যায়। এ লড়াই করবে দুই সম্প্রদায়ের নিরীহ গরিব, দোকান পুড়বে দুই সম্প্রদায়ের গরিবের, কার্বন নষ্ট হবে দুই সম্প্রদায়ের গরিবের, কারো যদি জান যায় দুই সম্প্রদায়ের গরিবের জান যাবে। আর এই অসভ্য, এই কি বলে আগুনের উপরে, এই অশান্তির উপরে তিনার রাজনীতির রুটিটাকে সেঁকে নেবে। শুনছেন তো নাকি? ওই গরিব মুসলিমটার কি হলো আর আমাদেরই বা কি হলো? শুনছেন তো নাকি? এটাও বোঝানো দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর, এটাও বোঝানো দরকার, কেন্দ্র সরকার যে আইন তৈরি করেছে সেই আইন ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে, সংবিধান বিরোধী, সংবিধানের বিরুদ্ধে গিয়ে আইন তৈরি করেছে এবং মিথ্যা প্রচার করা হচ্ছে যে মুসলমানদের শুধু ওয়াকফ থাকবে কেন, আমাদের নেই কেন। শোনেন, আরবিতে ওয়াকফ বলা হয় হিন্দু ভাইদের সম্পত্তির নাম হলো দেওবত্ত সম্পত্তি। আমাদের যেমন ওয়াকফ সম্পত্তি, হিন্দু ভাইদের সম্পদের নাম কি? দেওবত্ত সম্পত্তি। আদিবাসীদের জল জঙ্গল, খ্রিস্টানদের মিশনারির সম্পত্তি, এভাবে সব সম্পত্তি আছে, প্রত্যেকটা সম্প্রদায়েরই রয়েছে। শুনছেন? এবং মিথ্যা প্রচার করা হচ্ছে মুসলমানদের নাকি সবচেয়ে বেশি, না, সব থেকে বেশি হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি আছে। শুনছেন? তাহলে এটাও তো আমাদের একে অপরের বন্ধু করে বোঝানো দরকার, তবেই তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও হবে, বলা হবে। পাশাপাশি এটাও মনে রাখবেন, আজ আমাদের সমাজে এই পশ্চিম বাংলায় কেন্দ্র সরকার যে কালা কানুন করেছে, ওই আইনের বিরোধী করলে রাজ্য সরকার রেগে যাচ্ছে। রাখছে না, রাগে না?